হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর অনুশীলনী 7.1-এর যে 3 নম্বর যে সম্পাদ্যটি আছে সেই সম্পাদ্যটি আজকে আমরা সমাধান করব। তো দেখো 3 নম্বর সম্পাদ্য এখানে বলা হয়েছে যে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেয়া আছে, ত্রিভুজটি আঁকো। তো চলো আমরা ত্রিভুজটি অঙ্কন করি। তো এর জন্য আমরা প্রথমে কি করব, এই যে শীর্ষ থেকে যে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা আমরা আগে ধরে নিব। তো এটা আমরা নিচ্ছি হচ্ছে 5 সেন্টিমিটার। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। তো আমি এখান থেকে 5 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। 5 সেন্টিমিটার, এটার নাম দিলাম হচ্ছে এ, সমান হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে বলা হয়েছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ। তো সেক্ষেত্রে দুইটি কোণ আমরা একটা নিব হচ্ছে আমরা 60 ডিগ্রি আর একটা নিব 45 ডিগ্রি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। তো আমি একটা 60 ডিগ্রি নিব আর একটা নেব হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা চাঁদার সাহায্যে মেপে নেব। দেখো এই যে খুব সহজে এভাবে চাঁদাটা এভাবে বসিয়ে তোমরা প্রথমে আমরা 60 ডিগ্রি, এই যে এখানে 60, প্রথমটা নিচ্ছি হচ্ছে আমরা 60 ডিগ্রি, পরবর্তীটা নিব দেখো 45 ডিগ্রি, 40, 45। তারপরে দেখো আমরা একটু মাপ দিয়ে দিই, এভাবে ইচ্ছে মতো দিবে তোমরা, এটা ইচ্ছা মতো দিতে পারবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো দেখো আমরা কোণ দুটি কিন্তু নিয়ে নিলাম এবং একটি লম্বের দৈর্ঘ্য নিয়ে নিচ্ছি। তো এখন আমাদের যা করতে হবে, তো আমরা শুরুতে একটি রশ্মি নিয়ে নেব। তো রশ্মিটি আমরা একটু খাড়া করে নেব। দেখো এই যে এরকমভাবে একটু খারাপভাবে নেব। তো আমি জাস্ট এখান থেকে এভাবে এ পর্যন্ত নিয়ে নিলাম। দেখো, তো তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারবে। তো আমি খারাপভাবে নিলাম। এখন আমরা কি করব, এই যে 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটারের সমান করে একটা মাপ নিব। তো এই যে 5 সেন্টিমিটার সমান করে মাপ নিলাম। নেওয়ার পরে এই বিন্দুতে বসিয়ে এখানে 5 সেন্টিমিটার সমান করে কেটে নেব। তো দেখো আমাদের কাটা কিন্তু হয়ে গেছে। তারপর এই বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। তো লম্ব অঙ্কন করার জন্য প্রথমে ইচ্ছে মতো একটা ব্যাসার্ধ নিব। তো দেখো আমি আরেকটু ছোট নিই, এই পর্যন্ত নিলাম। এই যে ইচ্ছে মতো তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারবে। নিয়ে এই যে প্রথমে লম্ব অঙ্কন করার জন্য ইচ্ছে মতো একটা বৃত্তচাপ দিলাম। তারপরে এই একই মাপ এখানে বসিয়ে একবার চাপ দিবে, আবার এখানে বসিয়ে আরেকবার, তারপরে এদিকে একবার, আবার এখানে বসিয়ে এদিকে একবার। ঠিক আছে। তো দেওয়ার পরে আমরা এরকম অঙ্কন করব, আবার পেছন দিকেও দিয়ে দিব একটা সরলরেখা। ঠিক আছে। তো দিয়ে দিলাম। আবার আমরা এই বিন্দুতেও কী করবো, একটা লম্ব অঙ্কন করবো। তো এর জন্য ইচ্ছা মতো ব্যাসার্ধ নিতে হবে। যে আমি জাস্ট এতটুকু নিলাম। নেওয়ার পরে দেখো এই যে একটা বৃত্তচাপ দিবে এরকম। তারপর সেই একই মাপ আবার এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এদিকে একটা, আবার একটু উপরের দিকে, আবার এখানে বসিয়ে এরকম। তো দেওয়ার পরে আমরা সেম আগের মতো সরলরেখা অঙ্কন করে দেব, তাহলে আমাদের লম্ব হয়ে যাবে। দেখো এই পর্যন্ত দিলাম, আবার পেছন দিকে একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো এখন আমরা যা করব, এখন হচ্ছে এই যে এই বিন্দুটা, তো এই বিন্দুটার নাম দিচ্ছি আমরা এ। তো এখন আমরা এই যে কোণটা 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি সমান করে এই এ বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। তো দেখো এর জন্যই দেখো যে এরকম একটা বৃত্তচাপ। তারপর এখান থেকে এই যে মাপটা, সেই মাপটা নিলাম। নেওয়ার পরে এখানে বসিয়ে এভাবে কেটে দেব বৃত্তচাপ। ঠিক আছে। তো বৃত্তচাপ দেওয়ার পরে আমরা এইভাবে দিব। তারপরে আবার এই এ বিন্দুতে এই পাশে এই যে 45 ডিগ্রি যে কোণটা আছে, এটার একটা মাপ নিব। এই দেখো মাপটা নিলাম।
এই যে দেখো, ঠিক আছে, এই যে মাপ নেওয়ার পরে এই পাশে একটা আবার এই কোণের সমান করে কোণ অঙ্কন করবো। তো ওই জন্য এরকম একটা বৃত্তচাপ দিয়ে নিলাম। তারপর এখান থেকে এই যে মাপ, কোণের যে দূরত্ব সেই মাপটা নিলাম, নেওয়ার পরে এখানে বসিয়ে এরকম একটা বৃত্তচাপ দেব। তারপরে এখানে বসিয়ে দেব। তাহলে দেখো এই যে এ বি সি হচ্ছে আমাদের সেই নির্ণয় ত্রিভুজ, ঠিক আছে। তো আমরা এখানে নাম দিচ্ছি পি কিউ, এটা দিলাম ডি, এটা দিলাম ই, এটা এফ, এটা দিচ্ছি আমরা জি, আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ, ঠিক আছে। এই যে এডি সমান হচ্ছে এ, এর সমান করে আমরা কেটেছিলাম। তো দেখো আমাদের যে এ বি সি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা কিন্তু আমরা অঙ্কন করলাম। সুতরাং নির্ণয় ত্রিভুজ এ বি সি, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।